বিতর্ক আর বিতর্ক দর্শক। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে প্রায়ই এখন অন্যদের বিতর্ক হচ্ছে। যেমন একটা বিতর্ক হান্নান মাসুদ, তিনি অভিযোগ করেছেন বা বলেছেন যে নুরুল হক নূর তাদের দলে আসতে চেয়েছিলেন। নুরুল হক নূর আবার পাল্টা জবাব দিয়েছেন। এর মধ্যে তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান তিনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে হাসনাত আব্দুল্লাহ তিনি একটা হাসপাতাল কর্তৃপক্ষকে ধমক দিয়েছেন এবং সেই হাসপাতাল গুড়িয়ে দেওয়ার কথা বলেছেন এবং বলেছেন 5ই আগস্টের পরে তার সঙ্গে সবাই খুব হিসেব করে কথা বলে, অর্থাৎ অন্যভাবে তার সাথে কথা বলে, অর্থাৎ এক ধরনের হুমকি। সমন্বয় অত্যন্ত পরিচিত, তিনি ফোন করে খুব ধমক দিচ্ছেন, এদের থেকে কোনো টাকা নেওয়া যাবে না, বিল নেওয়া যাবে না। তিনি বলছেন আমার সঙ্গে 5 তারিখের পরে এইভাবে কথা বলে না কেউ, আপনি এভাবে কথা বলছেন কেন? আমার কথা শুনবেন, আমার কথা চলবে, না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে, উড়িয়ে দেওয়া হবে। আমি এখনই লোকজন পাঠাচ্ছি। সে বিষয়ে হাসনাত আব্দুল্লাহ আবার জবাব দিয়েছেন। খবরটি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। সম্প্রতি তৃতীয় মাত্রার সঞ্চালক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডির নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমানের করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে। ভিডিওতে তিনি বলেন, রাজধানীর একটি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ধমকের সুরে কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ, এমনকি তাদের নানাভাবে হাসপাতাল গুড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন। সোমবার এই নিয়ে কথা বলেছেন হাসনাত। নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে হাসনাত বলেন, বাস্তবে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তার এই অভিযোগ পুরোপুরি অসত্য এবং জঘন্য মিথ্যাচারের নামান্তর। হাসনাত বলেন, ঘটনার সূত্রপাত হয় গতকাল সকালে, যখন ঢাকাস্থ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন একটি বাচ্চা মারা যায়। মৃত্যুর আগে চিকিৎসা বাবদ 2,20,000 টাকা বিল এসেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখান থেকে 1 লক্ষ টাকা পরিশোধ করে নিহতের পরিবার। বকেয়া 1,20,000 টাকা। এই টাকা বকেয়া রেখে মৃত বাচ্চার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায় সম্পূর্ণ টাকা পরিশোধ করা ছাড়া লাশ হস্তান্তরের কোনো সুযোগ নেই। পরবর্তীতে শিশুটির পরিবার ফোনে আমার সাথে যোগাযোগ করলে আমি মৃত পরিবারের মোবাইল থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। হাসপাতাল কর্তৃপক্ষকে এতটুকু বলতে চেষ্টা করি যে টাকা কমানো বা মওকুফ করার এখতিয়ার সম্পূর্ণ আপনাদের। আমি শুধু অনুরোধ করতে পারি, উল্লেখ্য দিশেহারা নিহত পরিবার কর্তৃপক্ষের কাছে বিল মওকুফের ব্যাপারে অনুরোধ করার সময় সেখানে হাসপাতালে একজন ডেপুটি ডিরেক্টর উপস্থিত থাকলেও তিনি কোনো রকম সহায়তা করতে অস্বীকৃতি জানান। তার সাথে বারবার কথা বলতে চাইলেও তিনি কথা বলতে রাজি হন। তিনি বলেন, কুমিল্লায় অবস্থান করায় সেখানে সরাসরি গিয়ে সহযোগিতা করার সুযোগ আমার ছিল না। সেজন্য আমার পরিচিত 2 জন ভাইকে আমি হাসপাতালে যাওয়ার জন্য বলি, যাতে তারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লাশ হস্তান্তরের ব্যাপারে নিহতর পরিবারকে সহায়তা করতে পারেন। তিনি বলেন, এই বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার কথা না শুনলে লোক পাঠিয়ে হাসপাতাল ভাঙচুর করা হবে বলে উপস্থাপন করা হয়, যা স্পষ্টত অন্যায় এবং চরম মিথ্যাচার। হাসনাত বলেন, ঘটনার বিস্তারিত জানার জন্য আমি আমার পরিচিত একাধিক সংবাদকর্মীকে ওই হাসপাতালে যাওয়ার অনুরোধ করি। দৈনিক মানব জমিন এবং যমুনা টেলিভিশনের 2 জন প্রতিনিধিকে আমি নিজে ফোন করে ওই বিষয়টি অবগত করি। তৎক্ষণাৎ তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বাইরে অপেক্ষা করতে বলেন। অপেক্ষার কথা বলে পরবর্তীতে আর কেউ তাদের সাথে যোগাযোগ করেনি, এমনকি কথাও বলেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে একজন ব্রিগেডিয়ার আমাকে ফোন করলে আমি তাকে এভাবেই বলি যে টাকা কমানোর ব্যাপারে আমি মানবিক জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ করতে পারি কেবল। সে অনুরোধ আপনারা বিবেচনা করবেন কি করবেন না, এটা একান্তই আপনাদের প্রাতিষ্ঠানিক পলিসিগত বিষয়। কিন্তু আপনারা তো আমাদের অনুরোধটাই শুনছেন না। দায়িত্বরত কেউ কথা বলতে রাজি হচ্ছেন না। এরকম অসহযোগিতামূলক আচরণ কি একটা নিহতর পরিবার ডিজার্ভ করে? স্রেফ টাকার জন্য একটা বাচ্চা শিশুর লাশ আপনারা আটকে রাখছেন, তার পরিবারের অনুরোধটুকু পর্যন্ত শুনছেন না। এটা কোন ধরনের পেশাদার আচরণের উদাহরণ? ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে একজন নিহতের অসহায় পরিবারের সাথে এই ধরনের অমানবিক আচরণ আদৌ গ্রহণযোগ্য কিনা? এসব শুনে তিনি নিজে ব্যাপারটি মীমাংসা করবেন বলে আমাকে আশ্বস্ত করেন। মূল ঘটনা এই পর্যন্তই। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক জিল্লুর রহমান তার ভিডিওতে যা বলেছেন তা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন মিথ্যাচার। নিজের পূর্ব পরিচিত চিকিৎসকের মনগড়া গল্প শুনে এবং আমার পক্ষ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট না নিয়ে তিনি যে একপাক্ষিক বয়ান তৈরি করেছেন তা কোনোভাবেই নিরপেক্ষ সাংবাদিকতার সংজ্ঞায় পড়ে না। হাসনাত বলেন, অন্তত জিল্লুর রহমানের মতো একজন নির্ভরযোগ্য
সাংবাদিক যিনি কিনা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিপক্ষে সরব এবং শক্ত অবস্থানে ছিলেন, তার মুখ থেকে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে উপস্থাপিত হতে দেখে আমরা ফ্যাসিবাদী খুনি হাসিনাকে উৎখাতের শক্তি এবং সাহস পেয়েছি বছরের পর বছর। তার থেকে এমন একপাক্ষিক ভিত্তিহীন আর বায়াসড বক্তব্য কখনোই প্রত্যাশা করি না আমরা। তার এমন বক্তব্য এবং তার ফলাও প্রচার আমাদের ভীষণভাবে আশাহত করেছে। পূর্ব পরিচয় সূত্র ধরে কোনো রকম সত্য মিথ্যা যাচাই না করেই এই ধরনের পক্ষপাত দুষ্ট বক্তব্য সাংবাদিক জিল্লুর রহমানের বস্তুনিষ্ঠতাকে অত্যন্ত বাজেভাবে প্রশ্নবিদ্ধ করে। ভবিষ্যতে তার যে কোনো বক্তব্যকে নৈর্ব্যক্তিকভাবে গ্রহণ করা যাবে কিনা সেটাও এখন প্রশ্ন সাপেক্ষ বিষয়। যথেষ্ট ক্ষোভ এবং ক্ষুব্ধ কণ্ঠেই এই বক্তব্যগুলি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এখন এটা সত্য যে জিল্লুর রহমান, আমি যাই না, হাসনাত আব্দুল্লাহকে ফোন করে তার কাছ থেকে শুনে, দুই পক্ষের কাছে শুনে বয়ানটা তৈরি করলে ভালো হতো। এখন তিনি করেছেন নাকি না তিনি খুব কনফিডেন্ট হয়েছেন বিষয়টা নিশ্চয়ই আর পরবর্তীতে জিল্লুর রহমান যখন বক্তব্য দেবেন তখন বোঝা যাবে। তবে আপাতত যেটা আমার কাছে লাগছে যে এটা একটু বাড়াবাড়ি পর্যায়ে হয়ে যাচ্ছে। আর নতুন যে রাজনৈতিক দল তারা এত বিতর্কে, এত জনের সাথে নানা মুখী বিতর্ক জড়াচ্ছে, এটা কিন্তু ভবিষ্যতের জন্য ভালো হচ্ছে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।